এসএলএসটি 2016 নিয়ে সরকারের নীরবতা আরও বেশি চিন্তা বাড়িয়েছে। শুধু যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা তাদের নয়, সারা পশ্চিমবঙ্গবাসীকে কিন্তু আরও বেশি চিন্তার মধ্যে ফেলে দিয়েছে এই স্কুল সার্ভিস কমিশন অথবা রাজ্য সরকার। যে দেখুন, আর মাত্র এক সপ্তাহ বাকি নেই, এখনও পর্যন্ত কিন্তু যেটা আগে ভিডিওতে আমি দিয়েছিলাম সপ্তাহখানেক, যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মেটা ডেটার উপরে নির্ভর করুন। মেটা ডেটা একমাত্র উপায় যার দ্বারা সব কিছুই উদ্ধার করা যেতে পারে। এবং সে মেটা ডেটাটা কি সেটা আপনারা অনেক আগে জেনে নিতে পারেন। অর্থাৎ আমি তবু একটু ছোট্ট করে বলে দিই যে আপনি ধরুন একটি বই লিখেছেন, সেই বইটার বিষয়বস্তু পড়লেন, কিন্তু আপনার মনে হয়েছে যে এই রাইটারের সঙ্গে যোগাযোগ করব। তাহলে এই রাইটারে যোগাযোগ করতে হলে পাবলিশারের কাছে যেতে হবে এবং কবে এই বইটা পাবলিশড হয়েছে এবং কোথা থেকে পাবলিশড হয়েছে এইটা আপনারা কিন্তু জেনে যেতে পারবেন মুখবন্ধ থেকে। এইটাকে বলে এই মুখবন্ধ, যেটা কিন্তু পাঠক পাঠিকাদের কোনো এমনি কাজেই আসে না, কিন্তু এটা কে বই লিখেছে বইটার সম্পূর্ণ তথ্য কিন্তু পাবেন। ঠিক মেটা ডেটাও তাই, কোনো জিনিস সম্বন্ধে সঠিক তথ্য পাওয়া যাবে। যে জিরো পেয়েছে অরিজিনাল সে কে, কিভাবে জিরো পেয়েছে, জিরো পেলোটা কিভাবে, এইটা বলা হয় মেটা ডেটা। কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার সেই মেটা ডেটাকে টাচই করেনি। এবং আপনারা নিশ্চিত জানেন সুপ্রিম কোর্ট কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে বলেছে যে আপনারা সেগ্রিগেশন করে দেবেন। স্কুল সার্ভিস কমিশন প্রথম থেকে বলে আসছে সুপ্রিম কোর্টে যে হুজুর সম্ভব, কোথায় সম্ভব। মাননীয় বিচারপতি দ্বয় কিন্তু সিবিআইকে বলেনি যে সিবিআই আপনারা এটাকে সেগ্রিগেশন করে দিন। বলেছে স্কুল সার্ভিস কমিশনকে যাদের দ্বারা বিজ্ঞপ্তি হয়েছিল, যাদের দ্বারা নিয়োগ সম্পন্ন হয়েছিল তাদেরকে বলেছে। এবং এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের সূত্র মারফত যে খবর আমি পেয়েছি সেটা এখনো পর্যন্ত নীরব, হাত গুটিয়ে বসে আছে। আপনারা আজকের সারাদিন দেখেছেন প্রাইমারি শিক্ষার যে পরীক্ষা সংক্রান্ত নিয়ে যে বিবৃতি পাশ হয়েছিল, মাননীয় শিক্ষামন্ত্রী দিয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী সেটার বিরোধিতা করেছেন। তাহলে সব বিষয়ে তো নিশ্চয়ই কিছু না কিছু বিবৃতি দিচ্ছেন। তাহলে এই যে ছেলেরা যোগ্য যারা চাকরি পেয়েছে, রাস্তায় যারা বসে আছে, তাদেরকে কেন ডাকছেন না? আমার বহুদিন ধরে একটি প্রশ্ন মানুষের কাছে তথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তথা এই সরকারের সবার কাছে, যে এখনো পর্যন্ত কেন সেগ্রিগেশন করেননি এবং এখনো পর্যন্ত কেন লিস্ট টাঙিয়ে দেননি। তাহলে আপনারা নিশ্চিত থাকুন যারা বেআইনিভাবে চাকরি করেছে এবং তাদের চাকরি চলে যাবে এটা তো নিশ্চিত একেবারে, তারা কিন্তু বেশ কিছু ছেলেমেয়ে তারা এসেছিল। একজন শিক্ষকের কাছে যদি ওই রকম ছাত্র আসে আমার কিছু করার নেই, তারা বলেছে যে আমরা কিন্তু মেরে মরব এবং আমরা একেবারে শিক্ষা দপ্তরের কোনো কিছু রাখবো না, সব কিছু নিশ্চিহ্ন করে দেব। কিন্তু আমি তাদের বলেছি আইনের পথে সবসময় যেতে হয়, এইরকম ধরনের কাজ করা ঠিক নয়। কারণ চাকরি চলে গেলে আপনারা জানেন, ভাত চলে গেলে কিন্তু তারা কিন্তু রুখে দাঁড়ায়, তারা কিন্তু ফেরোসাস হয়ে যায়। কিন্তু আরও বড় সমস্যা হচ্ছে যারা যোগ্যতার সঙ্গে পরিচয় দিয়ে চাকরি পেয়েছে, শিক্ষক শিক্ষিকা হয়েছেন, তাদের তো আরও সমস্যা বেড়ে যাবে যদি না আপনি সেগ্রিগেশন করে দেন। তাহলে শেষে সমস্যাটা কোন জায়গায় দাঁড়াবে আপনারা বুঝতে তো পাচ্ছেন সবাই, যে কোন জায়গায় চলে যেতে চলেছে এই কোর্টের রায়। এবং যতই নতুনভাবে ভুতুড়ে অথবা
সঠিক উপায়ে কিছু নতুন এসএলপি যতই সুপ্রিম কোর্টে করে মন ঘোরানোর চেষ্টা করুক বা সময় নেওয়ার চেষ্টা করুক না কেন, এই বিচারপতি কিন্তু মে মাসে রিটায়ারমেন্ট, তার আগে কিন্তু ইনি সব কিছু বিচার করে দিয়ে যাবেন। এবং সামনে মঙ্গলবার 7 তারিখ, সেখানে কিন্তু আপনারা নিশ্চিত বুঝতে পারবেন কি হলো বা কি হতে চলেছে। আশা করা যাচ্ছে আগের দিন 10টা থেকে 4:15 পর্যন্ত শুনেছে, সুতরাং এই দিনও নিশ্চিত সারা দিনই কিন্তু এটার উপরে ভরসা করে আছে মানুষ। সারা দিন কিন্তু এটার হিয়ারিং হবে এবং একটা রায় আমরা সবাই আশা করছি সঠিক রায় দিক, যোগ্যরা বেঁচে যাক।